আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি 1.5 কেজি মতো মাংস নিয়েছি, গরুর মাংস। চর্বি এবং হাড় দুটোই আছে। এরপরে আমি তেজপাতা 8টা, আপনার এলাচ 3টা মতো দারুচিনি এবং জয়ত্রী নিয়েছি, জিরা নিয়েছি 2 চামচ মতো। এগুলাকে আমি ভেজে ফেলবো। এইগুলাকে এবার আমি রোস্ট করে নেব। আমি 4-5টা মতো লবঙ্গ দিয়েছি এর ভিতরে। আমি রোস্ট করার পরে আমি ব্লেন্ডারে পেস্ট করে পাশে রেখে দেব। সয়াবিন তেল আমি 1/2 কাপ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 1/2 চামচ মতো জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়ন। হাফ কাপ মতো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম এর ভিতরে। এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। একটু পেঁয়াজটা নরম করে নিয়ে আসবো। তারপরে আমি ময় মশলা করে অ্যাড করে দেব। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। এখন আমি মশলাগুলো এর ভিতরে অ্যাড করে দেব। আমি 2 চামচ মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিলে আপনার তরকারিটা খেতে ভালো লাগে। আমি 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু পানি দিয়ে দেব। মশলাটা লেগে যাচ্ছে, সেজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আমি রসুন বাটা 2 চামচ মতো, 4 চামচের 2 চামচ মতো দিয়ে দেব। আমি গুঁড়া মশলা রেখেছি এখানে 2 চামচ মতো হলুদের গুঁড়া, 3 চামচ মতো ঝালের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া 3 চামচ মতো রেখেছি। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। আমি 2 চামচ মতো লবণ দিচ্ছি, স্বাদ মতো দিচ্ছি এবং পরে লাগলে দিব, না হলে দিব না। আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। আমি এবার সেই 1.5 কেজি মাংস এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করব। এতে আপনার মাংসটা দ্রুত হবে এবং সিদ্ধটা ভালো হবে। আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। আমার মাংসটার পানি ছেড়ে দিয়েছে। আমি অফ ক্যামেরায় অনেকবারই নেড়ে দিয়েছি। এবার আমি যে জিরা, এলাচ এবং লবঙ্গ, দারুচিনি সব ভেজে রেখেছিলাম, সেটা আমি অর্ধেক এখন দিয়ে দিচ্ছি। আর অর্ধেক আমি শেষ মুহূর্তে দিয়ে দেব। দেখুন আমি অফ ক্যামেরায় অনেকবার নেড়ে দিয়েছি। আমার মাংসটা কিছুটা হয়ে এসছে কষানো। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে পলিশ শখের রান্নাঘরের চ্যানেলে আসবেন এবং দেখবেন, দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। গ্রেভিটা দেখছেন? এবার আমি 5-6টা মতো কাঁচামরিচ রেখেছি, আমি এগুলা দিয়ে দেবো এর ভিতরে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিব। দিয়ে আমি 5-6টা হুইসেল দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি 3 কাপ মতো পানি রেখেছি, আমি 2 কাপ মতো দিয়ে দেব। গরম পানি দিতে হবে। আমি গরম করে রেখেছি পানিটা।
ঠান্ডা পানি দেবেন না, ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি ৬-৭টা মতো হুইসেল দিব। এখন দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি যে অর্ধেক গুঁড়া রেখেছিলাম মশলার, ভাজা গুঁড়া, সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, তেল উঠে এসছে, খুবই লোভনীয় হয়েছে। এবার আমি একটু বেরেস্তা ভাজা এর ভিতরে গুঁড়া করে দিচ্ছি। আমি এখন ঠান্ডা করব, ঠান্ডা করে আপনাদের সাথে আমি শেয়ার করব। চুলাটাকে এখন বন্ধ করে দিচ্ছি, দমে রেখে দিলাম। এখন আমি বাটিতে তরকারি তুলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে, গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন মাংসের থেকে হাড্ডির থেকে মাংস ছড়িয়ে গিয়েছে, খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। পলিশ শখের রান্নাঘর চ্যানেল আছে, সেখানে আপনারা আসুন, দেখুন কেমন হয়েছে আমার রান্না। ভালো হলে একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক আগ্রহটা বাড়িয়ে দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।